বাঁশবাড়ি রাস্তার কাজ অবিলম্বে শুরু করতে হবে। নিজাম চৌধুরী হায় হায়, আলগাপুরের জনপ্রতিনিধি হায় হায়, নিজাম চৌধুরী মুর্দাবাদ। চন্দ্রপুর বাঁশবাড়ি টলি লাইনের বেহাল অবস্থা কেন? নিজাম চৌধুরী জবাব চাই, জবাব দাও। বাঁশবাড়ি রাস্তার কাজ অবিলম্বে শুরু করতে হবে, করতে হবে। নিজাম চৌধুরী হায় হায়, আলগাপুরের জনপ্রতিনিধি হায় হায়। বাঁশবাড়ি রাস্তার কাজ অবিলম্বে শুরু করতে হবে। নিজাম চৌধুরী জবাব চাই, জবাব দাও। এমএলএর কাছে বর্তমানে তার 7.5 বছর হয়ে গেছে। এমএলএ জানি আমরা বারবার যাইতে যাইতে মতো অফার হয়ে গেছি, যার কারণে ফুটুল জ্বালাইতে বাধ্য হয়েছি। তার কাছে গেলে খালি আসার জন্য টেন্ডার হয়ে গেছে, 10 কোটি আই গেছে, ও খাইল খাম হয়ে যাব, সরু খাম হয়ে যাব। কথা করে করে প্রায় আমরা 7.5 বছর থেকে ঘুরাইছে, রাস্তার কাজ ছুটি হয় না। আর অত্যন্ত মানে কষ্ট রাস্তার কাজ, এগুলো রাস্তা লইয়া মহিলা রোগীগুলো লইয়া যাইতে সময়, ডেলিভারি পেশেন্ট লইয়া যাইতে সময় এটা ব্যায়াম কষ্ট হয়। মানে আপনারা তো আইসেন দেখছেন রাস্তাগুলো দেখবা, এটা ব্যায়াম খারাপ। ডেলিভারি পেশেন্ট একটা লইয়া যাইতে সময় অত্যন্ত দুঃখজনক অবস্থায় লইয়া যাওয়া লাগে। কত বছর থেকে রাস্তার অবস্থা খারাপ? রাস্তা 15-20 বছর থেকে রাস্তার অবস্থা খারাপ। রাস্তার নামটা কি? চন্দ্রপুর বাঁশবাড়ি, চন্দ্রপুর টলি লাইন কোন রাস্তা? কোন কোন গ্রামের মানুষ এখানে চলে যায়? চন্দ্রপুর, বাঁশবাড়ি, তামছড়া, বাঁশবাড়ি গাছ, ইসলামপুর, এদিকে আছে করিমগঞ্জ, বর্ত, এই সব মানুষ আবাদ। আমি আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে দেখলাম যে আমাদের বাঁশবাড়ি এলাকার, বৃহৎ এলাকার যে জনসাধারণ আজকে একটি প্রতিবাদ সভা প্রস্তুত করেছে। এই প্রতিবাদ সভার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের এই বাঁশবাড়ির যে টলি লাইনের যে দুরবস্থা দেখা দিচ্ছে, স্কুলের ছাত্র প্রায় 1000 খানিক মানে ছাত্রর যাতায়াতের মানে বিশেষ অসুবিধা হচ্ছে, এবং লোকাল পাবলিকর যে হারে মানে কষ্টভোগ করতে হচ্ছে তা মানে অতুলনীয়। আমি আলগাপুর অটো এবং ই রিক্সা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসাবে আমি ওকথাও মানে ঘোষণা করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, যে আমাদের এই রাস্তা যদি অবিলম্বে কাজের সূচনা না করা হয়, তাহলে আমরা গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন সৃষ্টি করতে আমরা প্রস্তুত হব এলাকাবাসীর সমর্থন নিয়ে। তাই আমি বিশেষ অনুরোধ রাখছি আমাদের অতি সত্বর যাতে মানে এই রাস্তার কাজটি আরম্ভ করা হয়, এবং এমএলএ মহোদয়ের কাছেও আমি বিশেষ প্রার্থনা করছি যে স্যাংশনকৃত যে কাজটি বর্তমানে আছে সেই কাজটি অতি সত্বর যাতে মানে শুরু করা হয়, সেটা আমি অনুরোধ রাখছি।